হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ইন্দ্রবালা হোটেলের কচুর ভর্তা। আর আমি এখানে নিয়েছি দেখো শোলা কচু অল্প পরিমাণে, আর নিয়েছি আমি রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, নারিকেল, সরষে। আমি কিভাবে এই উপকরণ দিয়ে আজকে আমি তোমাদের ভর্তাটা করে দেখাবো, তোমরা আমার সঙ্গেই থাকো। আর এই কচু বাটাটা গরম গরম ভাতের সাথে খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার। আমি কচুটাকে কিন্তু বেশ ভালো করে এখন ছিলে নেব। আর দেখো দুইটা টুকরা করে আমি জলে কিন্তু 2 চামচ ভিনেগার আর 1 চামচ লবণ দিয়ে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর এইভাবে করে যদি রেখে দাও তাহলে কিন্তু তোমাদের গলায় ধরবে না, আর খেতে হয় দারুণ মজার। আমার এক ছোট্ট ভক্ত আমাকে রিকোয়েস্ট করেছে এই কচু ভর্তাটা দেখানোর জন্য, সেই জন্য আমি তোমাদের এই কচু ভর্তা রেসিপিটা দেখালাম। আর এই ভর্তাটা আমার মা ছোটবেলায় অনেক করে খাওয়াইছে, কারণ এই ভর্তাটা খেতে হয় অসাধারণ মজার। আমি কচুগুলোকে কিন্তু দেখো চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এইভাবে কেটে নিলে ভর্তা করতে অনেক সুবিধা হয়। আর নিয়েছি দেখো আমি শিলপাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে পোস্ত, 1 চা চামচ কালো সরিষা, একটা কাঁচামরিচ, একটা শুকনো মরিচ। এখন সমস্ত উপকরণ দেখো আমি কিন্তু বেটে নিব। আর বন্ধু, পাটায় বাটার ভর্তা কিন্তু মজায় আলাদা। তোমরা যদি কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করতে চাও তাহলে করতে পারো। আমি নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন, আর রসুনটাকেও কিন্তু দেখো আমি এখন বেশ ভালো করে বেটে নিয়েছি। আর আমি নিয়েছি 2 চামচ পরিমাণে নারকেল কোড়া। অবশ্যই তোমরা এই কচু বাটাতে নারকেল কোড়াটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে দেখবে এর গন্ধটা আসে অন্যরকম আর খেতে হয় অসাধারণ মজার। আমি সমস্ত উপকরণ কিন্তু এখন বেটে নিয়েছি, আর এটাকে আমি আর একটু বেশ ভালো করে মিহিন করে বেটে নিব, কারণ ভর্তা যত মিহি হয় খেতে কিন্তু ততটাই মজার হয়। আর আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা যদি আমার এই রেসিপিটা সেম ভাবে ফলো করো তাহলে কিন্তু তোমাদের গলা চুলকাবে না। আমি এখন কচুগুলোকে কিন্তু বেশ ভালো করে বেটে নিব, একদম মিহি করে। দেখো কথা বলতে বলতে কচুটা কিন্তু প্রায় আমার বাটা হয়ে গেছে। আর এইভাবে যদি তোমরা একবার ভর্তা করে খাও তাহলে কিন্তু তোমরা বারবার খেতে চাইবে। আমার এই ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এখন এই ভর্তার মধ্যে দিয়ে দিব পোস্ত, সরিষা, রসুন, কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও কিন্তু আমি শিলপাটায় একটু বেটে দিব। আমার পেঁয়াজটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা মেখে নিব। আর এই ভর্তাতে কিন্তু অবশ্যই তোমরা সরিষার তেল ব্যবহার করবে। দেখো খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু কত সহজে বানিয়ে নেওয়া যায় এই কচুর ভর্তা, আর গরম গরম ভাতের সাথে খেতে হয় অসাধারণ মজার। একবার খেয়ে বন্ধুরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কার কেমন লেগেছে। আমার ভর্তাটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি দেখো একটা কাঁচামরিচ আর অল্প একটু সরিষার তেল দিয়ে তোমাদের একটু ডেকোরেশন করে দেখালাম। বলো তো বন্ধুরা কেমন হয়েছে? আর আমি কিছুটা কচু কিন্তু আবারও বেটে নিয়েছি, কারণ আমার পাটাটা ছোট, সেই জন্য কিন্তু আমি 2বার এই কচুটাকে বেটে নিলাম। দেখো 3 কোয়া রসুন আর 3টা শুকনা মরিচ দিয়ে কিন্তু আমি আবারও এই কচুটাকে বেশ ভালো করে বেটে নিব। আমার কচুটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু আমি এই পেঁয়াজটাকে একটু বেটে নিব।
আর তোমাদের কাছে যদি বন্ধুরা ভিনেগার না থাকে তাহলে তোমরা এক টুকরো লেবু দিয়ে কিন্তু এইভাবে কিন্তু জলে রেখে দিতে পারো, লবণ দিয়ে জলে, তাহলে দেখবে তোমাদের গলায় চুলকাবে না আর ভর্তাটা খেতে হবে দারুণ মজার। আমি ভর্তাটা দেখো একটা বাটিতে তুলে নিয়েছি আর কড়াইতে দিয়েছি 2টা শুকনা মরিচ আর দিয়েছি আমি সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। আমার ফোড়নটা এখন রেডি হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব বেটে রাখা কচু বাটা। আর কচু বাটাটা দিয়ে বন্ধুরা দেখো আমি দিয়ে দিব এখন 1 চা চামচ পরিমাণে লবণ। আমি এখন কচুটাকে কিন্তু বেশ ভালো করে অনবরত নেড়ে নিব, আর কিছুক্ষণ ভাজলেই তৈরি হয়ে যাবে আমাদের কচুর ভর্তা। একবার এইভাবে করে খেয়ে গরম গরম ভাতের সাথে এই কচু ভর্তাটা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। ভর্তাটা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর নামিয়ে তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমার তৈরি হয়ে গেল 2 রকমের কচু বাটার ভর্তা।